হযরত খান জাহান আলী এর জীবনী। বাংলার ইতিহাসে সুফি সাধক ও সমাজ সংস্কারকদের মধ্যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলাম প্রচারক, মানবতাবাদী নেতা এবং স্থাপত্যকীর্তির মহান নির্মাতা। দক্ষিণ পশ্চিম বাংলায় ইসলাম প্রচার, নগরায়ন ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। জন্ম ও প্রারম্ভিক জীবন। ঐতিহাসিক সূত্রে জানা যায়, হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন তুর্কিস্তান, কেউ বলেন আফগানিস্তান বা মধ্য এশিয়ার কোনো অঞ্চল। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা, তাসাউফ, সুফিবাদ ও নৈতিক চরিত্রে অনন্য ছিলেন। পরবর্তীতে তিনি ভারত উপমহাদেশে আগমন করেন এবং বাংলায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাংলায় আগমন ও কর্মযোগ্য। পঞ্চদশ শতাব্দীতে তিনি দক্ষিণ বাংলার খুলনা বাগেরহাট অঞ্চলে আগমন করেন। তখন অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ ও অনুন্নত। তিনি স্থানীয় মানুষদের নিয়ে জঙ্গল পরিষ্কার করে বস্তি স্থাপন করেন এবং একটি সমৃদ্ধ নগর গড়ে তোলেন, যা ঐতিহাসিকভাবে খলিফাতাবাদ নামে পরিচিত। তিনি কেবল ধর্ম প্রচারই করেননি, বরং রাস্তা, পুকুর, মসজিদ ও দালানকোঠা নির্মাণ করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখেন। স্থাপত্যকীর্তি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর সময়ে নির্মিত বহু স্থাপনা আজও বিদ্যমান। এর মধ্যে উল্লেখযোগ্য: ৬০ গম্বুজ মসজিদ, সিংডা মসজিদ, বিবি বেগনি মসজিদ। বিশেষত ৬০ গম্বুজ মসজিদ তাঁর স্থাপত্য দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার এক অনন্য নিদর্শন। এই মসজিদকে ঘিরে গড়ে ওঠা নগরী বর্তমানে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। মানবতা ও আদর্শ। তিনি ছিলেন অত্যন্ত উদার ও মানবদর্দী। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতেন। তাঁর শিক্ষা ছিল সততা, পরিশ্রম, নৈতিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। স্থানীয় মানুষ তাঁর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তাঁকে আধ্যাত্মিক নেতা হিসেবে শ্রদ্ধা করতে থাকেন। ইন্তেকাল ও মাজার। ১৪৫৯ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাঁর মাজার বাগেরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত এবং আজও তা ধর্মপ্রাণ মানুষের অন্যতম তীর্থস্থান। প্রতি বছর তাঁর উরস উপলক্ষে হাজারো ভক্ত সমবেত হন। উপসংহার: হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি কেবল একজন ধর্মপ্রচারক নন, বরং একজন সমাজ সংস্কারক ও নগর পরিকল্পনাবিদ। দক্ষিণ বাংলার ইতিহাস, স্থাপত্য ও ইসলামের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর জীবন আমাদের শিক্ষা দেয়, মানব সেবা ও নৈতিক জীবনই প্রকৃত সফলতার পথ।